আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাহনেওয়ালারা, আজ আমাকে এক ভাই একটা প্রশ্ন পাঠিয়েছে, কিছু বিষয় জানতে চেয়েছে। আগে কি জানতে চেয়েছে আপনারা আগে সেটা শুনে নিন, তারপরে এর উত্তর আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। আপনার কাছে আমি দুটি বিষয় জানতে চাইছি। এক নাম্বার বিষয়, মহরম মাসে মহরমের চাঁদে কোন পোশাক পরিধান করা উচিত, ও 2 নম্বর বিষয়, কি ধরনের খাবার ও পানাহার করা উচিত বুঝিয়ে বলবেন। ইতি শেখ সাবির, বীরভূম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন পানাহারের ব্যাপারে আপনাকে আমি সর্বপ্রথম বলে দিই, জয়নাল আবেদিন ইমামে সাজ্জাদ সৈয়দ সাজ্জাদ উনি কারবালার পর থেকে কোনো দিন পেট ভরে পানি পান করেননি এবং পানাহার করেননি। ওনার আকীদায় বাকি যে সমস্ত ইমাম আছেন, জয়নাল আবেদিন নাকি আলাইহিস সালাম, তাকি আলাইহিস সালাম, যে পরপর আমাদের 12 ইমাম, তার মধ্যে মেহেদী আলাইহিস সালামের আব্বা পর্যন্ত এই আকীদাতেই চলেছেন এবং এই আকীদাতে অনেক পীর ওলি আল্লাহ গাউস কুতুব চলেছেন। আমরা আজাদারির সময় আমরা ওই আকীদাতে ঘরে সেরকম ভালো খাবার পানাহারের ব্যবস্থা আমরা রাখি না। আমরা খুব নর্মাল খাবারের মধ্যে থাকি, পানি কম পান করার চেষ্টা করি, পানাহার আমরা অল্প করি, খাবার আমরা অল্প খাই। এবং আজাদার যিনারা আসেন, তো আজাদারদের জন্য আমরা ভালো ভালো ফল, ভালো শরবত, ব্রানি, তেহরি ইত্যাদি বিষয়গুলো রাখি। কারণ আমরা মাওলা হুসেনকে হারিয়েছি, সেখানে আমরা কিছু করতে পারিনি আজ 1400 বছর আগে। আর এখন ইমামের আজাদারদেরকে, মাওলা হুসেনের আজাদারকে ওই ধরনের ভালো খাবার, পানাহার, শরবত দিয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। এই খাবারের বিষয়ে আমি খুব একটা কথা বলছি না। আর আপনি আর একটা কথা বলেছেন যে পোশাকের ব্যাপারে, ইসলামের মধ্যে সাদা পোশাক অতি উত্তম। এটা আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হাদিস থেকে পেয়েছি। সাদা পোশাকে নামাজ পড়া, সাদা পোশাকে ঈদ বকরিদ করা, জানাজা পড়া বা আরও কিছু কিছু ইবাদত বন্দিগি আছে, সাদা পোশাক অতি উত্তম। এবার মহরম পাকের মধ্যে চলে আসছে কালো আর অন্য পোশাক নিয়ে। এবার কালো পোশাক বা সাদা পোশাক, অন্য হালকা যে কোনো পোশাক আপনি মহরমের মধ্যে ব্যবহার করতে পারেন, তবে আমরা নতুন কাপড়টা পরিধান করি না। আর একটা বিষয় হচ্ছে কি, মতভেদের যে বিষয়, আমার যে শিয়া ভাইরা আছেন তেনারা কালো পোশাক ব্যবহার করেন, কিন্তু তেনারাদেরও একই মত, বাধ্যতামূলক নয়। মজলিসে জৌলুসে কাপড় কালো পরলে কি বোঝানো যায় যে আমাদের নেতা মাওলা হোসেন শহীদ হয়ে গেছেন, সেই শহীদের জন্য, সেই শোকের জন্য আমরা কালো পোশাক ব্যবহার করছি, কিন্তু বাধ্যতামূলক নয়। কোনো নেতা মন্ত্রী যদি কোনো পার্টির মারা যান, তো তিনারাও কালো কিছু ব্যাচ হোক কি ফিতে হোক ইত্যাদি লাগিয়ে শোক পালন করেন। আমাদের ইসলামের মধ্যে সাদাটা বেশি জায়েজ আছে এবং কালো পোশাক আজাদারি করার জন্য করতে পারেন, কিন্তু করতেই হবে কালো পোশাক, এরকম কোনো বাধ্যতামূলক আমাদের নেই। আর যদি বলেন কেউ যদি শিয়া আকীদা মতো কালো পোশাক পরতেই হবে বলে, শিয়া আকীদা মতো, এটা সুন্নির আকীদা কিন্তু আমি খুব একটা পাচ্ছি না। শিয়া আকীদাতে কালো পোশাকটা আজাদারিয়া জৌলুসে ব্যবহার করে। যাই হোক ভাই, যদি শিয়া আকীদার মতো এটাই করে থাকে, তাহলে এটাও বুঝতে হবে শিয়াদের আকীদাদের সঙ্গে আমাদের আকীদা অনেকটা মিল নাই। কিরকম নাই? ওদের নামাজ আলাদা, আজান আলাদা, রোজা আলাদা, তারাবি নাই, অনেক সাহাবীদেরকে মানে না অনেক কারণের জন্য। ওনারা কি করেন, আগে রোজার নামাজ পড়ার পরে ইফতারি করেন। ওনারা মহরমের চাঁদটাকে আমি যেটুকু শুনেছি, কারণ ওই বিষয়টা আমি পড়ি নাই, যে ওনারা আশুরার দিনে রোজা রাখেন না, কিন্তু সুন্নিরা রাখেন। ওনাদের আকীদা আলাদা, আমাদের আকীদা আলাদা। কিন্তু শিয়ার শুধু কালো কাপড়টা নিলে হবে না, শিয়ার অনেক আকীদা আছে, মানতে হবে। তো যাই হোক ভাই, আমি শিয়া সুন্নি বিভেদে যাব না। শিয়ার আকীদা শিয়ার মতো, আর
সুন্নির আকীদা সুন্নির মতো। অনেকে বলেন যে নবীর কালো কামলিওয়ালা কালো পোশাক পরতেন, বেশাক, উনি সাদাও পরতেন। কাবার গিলাফ কালো আছে, কালো ভালো, সন্দেহ ভালো, কিন্তু বাধ্যতামূলক আপনাকেই কালো পরতে হবে এরকম কোনো দলিল আমি সেরকম পাচ্ছি না যে কালো পোশাকেই মহরম করতে হবে। আর আকীদাতে যদি যাওয়া হয়, শিয়াদের আকীদা যদি আপনি নিয়ে সুন্নির ঘাড়ে চাপান, তাহলে বাকিগুলোকে আপনাকে চাপাতে হবে। যাই হোক, এ বিষয়ে আরো অনেক কিছু কথা বলার আছে, পানাহারের ব্যাপারে, কাপড়ের ব্যাপারে। আমি যদি পরে সময় পাই ইনশাল্লাহ আপনাদেরকে আরো পরের এপিসোডে আমি আসছি, পরে আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।